হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই এই যে আমি একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, আর সাবিত বাবু নিচে খেলা করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব, পটল ভাজি করব আর ব্রয়লার মুরগির মাংস রান্না করব। আমি কিভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে পটলটা একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গিয়েছে, আমি তেলের ভেতর থেকে তুলে ওই তেলের ভেতরে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এটা ছাড়া তো পটল ভাজি একদমই জমবে না। তো আমি পটলটাও এর ভেতরে দিয়ে একটু নেড়ে চেড়ে যে তুলে নিয়েছি। এইভাবে পটল ভাজি করলে খেতে খুবই মজা লাগে। আমি এই তেলের ভেতরেই কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমি ব্রয়লার মুরগির মাংসটি সরিষার তেল দিয়ে রান্না করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এর ভেতরে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব। যখনই পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন আমি এর ভেতরে ব্রয়লার মুরগির মাংসটি দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু আলু কেটে দিয়েছি। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিব। এখন আমি এই যে মাংসটি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। অনেকে এক পিস করে ভেজে নেয়, তো সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লেগে যায়। এইভাবে ভাজলে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যায়। মাংসটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ড করা বাকি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মাংসর ভেতরে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মাংসটি আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা কে কে এইভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ব্রয়লার মুরগির মাংস কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর ব্রয়লার মুরগির মাংস অনেকেই কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু লজ্জায় কিছু বলে না। তবে ব্রয়লার মুরগির মাংস খায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি কিন্তু মাংসটি ভালো করে কষিয়ে এর ভেতরে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। টক দই দিলে কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেতে খুবই মজা লাগে। আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে কিন্তু যেমন সুন্দর কালার আসবে ঠিক তেমনটাই খেতে খুবই মজা লাগবে। তো আমি এই যে ভালো মতো কষিয়ে এর ভেতরে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিয়েছি। মাংসটি আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছি। আমি আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু টক দই দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে, এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।